আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলের মনিটাইজেশন অন করবেন এবং সেখান থেকে ইনকাম স্টার্ট করবেন। সো ফেসবুকের মনিটাইজেশন অন করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে অথবা মোবাইল থেকে হলে ফেসবুক অ্যাপে। ব্রাউজার ওপেন করার পরে আপনাকে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আপনাকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করতে হবে। সো এইখানে আসার পরে আপনার যেই পেজটা থেকে অথবা প্রোফাইল থেকে আপনি মনিটাইজেশনটা অন করতে চান সেই পেজ অথবা প্রোফাইলটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি যদি এখানে আমার একটা পেজ সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই পেজটা সাপোজ ধরেন আমি মনিটাইজেশন করতে চাচ্ছি, মানে হচ্ছে ইনকাম স্টার্ট করতে চাচ্ছি। সো মনিটাইজেশন করতে হলে আপনাকে এই যে লেফট সাইডে মনিটাইজেশনে ক্লিক করতে হবে। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনি কি মনিটাইজেশন করতে চান সেটা আপনাকে আগে দেখতে হবে। ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই পেজের জন্য আপনি 4টা মনিটাইজেশন অপশন চালু করতে পারবেন। সেটা কি? ইনস্ট্রিম অ্যাডস, ফ্যান সাবস্ক্রিপশন, স্টার্স, ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ। ওকে, সো আমরা হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়া আমরা দেখবো কী কী ক্রাইটেরিয়া। সাপোজ ধরেন আমি ইনস্ট্রিম অ্যাডস চালু করব, সেটার জন্য আমার কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। প্রথমত হচ্ছে 5000 ফলোয়ার লাগবে আপনার এই পেজে। দেন হচ্ছে লাস্ট 60 দিনে আপনাকে 60,000 মিনিট হচ্ছে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনার পেজের মধ্যে যদি আপনি ইনস্ট্রিম অ্যাডসটা চালু করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পেজের মধ্যে মিনিমাম 5000 ফলোয়ার থাকতে হবে এবং আপনার এই পেজের মধ্যে আপলোডকৃত ভিডিওর মধ্যে মিনিমাম 60,000 মিনিট ভিউ থাকতে হবে লাস্ট 60 দিনের মধ্যে। এবং আরেকটা বিষয় এখানে মেনশন করা আছে, সেটা হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে এই পেজের মধ্যে, যেটা আমার কমপ্লিট আছে। বাকি 2টা বিষয় কমপ্লিট হলে আমি কিন্তু আমার এই পেজটাতে এই ইনস্ট্রিম অ্যাডসটা মনিটাইজেশন করতে পারবো। আর যদি ফ্যান সাবস্ক্রিপশন হয় সেক্ষেত্রে ইনভাইটেশন অনলি। অ্যান্ড স্টার্সের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এখানে 1000 ফলোয়ার লাগবে লাস্ট 60 দিনের মধ্যে। অ্যান্ড এলিজিবল কান্ট্রি, সো বাংলাদেশ এলিজিবল কান্ট্রি, এটাতে রাইট মার্ক আছে। অ্যান্ড যদি এটা আমার এই কন্ডিশনটা আমার ফিল আপ হয় তাহলে আমি স্টার মনিটাইজেশন করতে পারবো। লাইভের ক্ষেত্রেও আলাদা করে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে, সেক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো ফিল আপ করলে দেন হচ্ছে আমি মনিটাইজেশনটা করতে পারবো। এখন হচ্ছে এটা হচ্ছে এই পেজগুলোতে আমার মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা নেই। আমি আজকে দেখাবো আমার আরেকটা পেজে যেটা হচ্ছে আমার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করা হয়ে গেছে। সেটা হচ্ছে এই পেজটা। এই পেজটাতে আসা মাত্রই আপনি দেখেন যে এই যে ইনস্ট্রিম অ্যাডস, এটার জন্য আমার কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে? 5000 ফলোয়ার, 60,000 মিনিট ভিউ অ্যান্ড 5টা অ্যাক্টিভ ভিডিও। এই 3টা ক্রাইটেরিয়া হচ্ছে আমার ফিল আপ করার কারণে তারা হচ্ছে এখানে আমাকে গেট স্টার্টেড অপশন দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি এখান থেকে এখন সেট আপ দিতে পারবো। মোবাইল থেকে হলেও সেম অপশন। আপনি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার আগে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে কোন পেজের মধ্যে আপনি মনিটাইজেশনটা চালু করতে চাচ্ছেন, সেই পেজটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন এই পেজের প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন এখানে ভিউ টুলস পাবেন। যদি আপনার প্রোফাইলে তাহলে সি ড্যাশবোর্ড থাকবে। সো ভিউ টুলসে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনি দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবে। দেন হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে মনিটাইজেশনে। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনি দেখেন সেট আপ অপশন চলে এসেছে ইনস্ট্রিম অ্যাডসে। অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডসের যে ক্রাইটেরিয়াগুলো এগুলো ফিল আপ হয়ে গেলে আপনার সেট আপ অপশন চলে আসবে। আর যদি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না হয় সেই ক্ষেত্রে হচ্ছে নট ইয়েট এলিজিবলের মধ্যে নিচে এই অপশনগুলো থাকবে। সো আমি হচ্ছে পিসি থেকে এখন দেখাচ্ছি। আমি আগের একটা ভিডিওতে মোবাইল থেকে দেখিয়েছিলাম, এই জন্য আমি আর মোবাইল থেকে দেখাচ্ছি না, বাট মোবাইল থেকেও সেম প্রসেসই ফলো করতে পারেন আপনি। ওকে, ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনটা চালু করার জন্য আমরা হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে প্রথমেই হচ্ছে অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। এই বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি ফেসবুকের সাথে কি টার্মসগুলো ফলো করবেন, ফেসবুকের যে কন্ডিশনগুলো, সেখানে হচ্ছে সম্পূর্ণ কিছু ডিটেলস এখানে মেনশন করা আছে। এবং আপনার যদি যখন সময় থাকবে আপনি চেষ্টা করবেন যে এই জিনিসটাকে কপি করে আপনি জাস্ট একটা ওয়ার্ড ফাইলে নিয়ে সেভ করে রেখে দেওয়ার জন্য, তাহলে এটা পরবর্তীতে অনেক কাজে আসবে। আমি বলতেছি কী কী কাজে আসবে। সো আমি হচ্ছে এখানে একটা ওয়ার্ড ফাইলে ওপেন করলাম। ওপেন করে দেন আমি ফেসবুকের সাথে আমার যে কন্ট্রাক্টটা হচ্ছে সেই কন্ট্রাক্টটা আমি কপি করে এখানে সেভ করে রেখে দিলাম। তাহলে এটা আমার ফিউচারে কী কাজে আসবে আমি আপনাদেরকে বলতেছি। ওকে, সো এই কন্ডিশনগুলো হচ্ছে আপনি একটু খেয়াল করে পড়বেন ও আপনার সাথে ফেসবুকের যে টার্মসগুলো বা কন্ট্রাক্ট, সেটাই হচ্ছে মেইন কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টের বেস করে ফেসবুক আপনাকে পে করবে। সম্পূর্ণ কিছু এই কন্ট্রাক্টসের মধ্যে উল্লেখ করা আছে। সো আমরা হচ্ছে এখানে অ্যাগ্রি টু টার্মসে ক্লিক করব।
অ্যাগ্রি টু টার্মসে ক্লিক করার পরে ইয়েস, প্রথমটা হচ্ছে ডান হয়ে গিয়েছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ। অ্যাকাউন্ট সেটআপে আপনি ক্লিক করার পরেই হচ্ছে আপনার যে মানে বাংলাদেশের লোকাল কারেন্সি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাকে এখানে সেটআপ দিতে হবে বা এই অ্যাকাউন্টের ডাটাগুলো এখানে প্রসিড করতে হবে। যদি আপনি দেশের বাইরে থাকেন বা যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন, যে কান্ট্রিগুলোতে ফেসবুক মনিটাইজেশন এলিজিবল, সেই কান্ট্রিগুলো থেকে আপনি এই সাইন আপটা করে নিতে পারবেন। আপনি যদি চান, সাপোজ ধরুন আপনি সৌদি আরবে থাকেন বা ইউকেতে, ইউএসএতে অথবা দুবাইতে মানে ইউএইতে থাকেন, যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন, আপনি যদি চান যে বাংলাদেশের কোনো একটা ব্যাংক আপনি ইউজ করবেন, সেটাও আপনি ওইখান থেকে বসেও বাংলাদেশের ডিটেলস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ইজিলি ফিল আপ করে নিতে পারবেন বা সেট আপ করে নিতে পারবেন। অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস হচ্ছে আমাদের কমপ্লিট। এখন যেটা করতে হবে, সেট আপ পে আউট অ্যাকাউন্টস। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেট আপ। এইটার মাধ্যমেই হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা আসার যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা এখানে ক্রিয়েট হবে, যেটাকে বলে পে আউট। সেই পে আউটটা আপনি চাইলে দেশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি আপনার মনের মতো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিটেলস এখানে দিয়ে দিতে পারবেন। আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিটেলসটা দিবেন, সেই অ্যাকাউন্টসই হচ্ছে মূলত টাকাটা মানে ফরেন কারেন্সি হিসেবে বা রেমিটেন্স আকারে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সো আমরা হচ্ছে এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে আবার পেজটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ যেই পেজটাতে আপনি অ্যাড করতে চাচ্ছেন। এখানে খুব ক্লিয়ারলি মেনশন করা আছে, ইউ ক্যান অ্যাড এ পেপ্যাল আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাসোসিয়েট উইথ দিস পেজ। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে পেপ্যাল অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। সো বাংলাদেশে যেহেতু পেপ্যাল অ্যাকাউন্ট মানে লিগালি ইউজ করা যাচ্ছে না, মানে পারমিশন নাই, সো আমরা হচ্ছে পেপ্যালের কথা চিন্তাও করবো না। বাট আপনি যদি বাইরে থাকেন, সেক্ষেত্রে পেপ্যাল সুবিধা থাকলে আপনি অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি দেশের মানে বাংলাদেশের লোকাল কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এবং ইউ মে নিড ইউ ট্যাক্স ইনফরমেশন, রাউটিং অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারস ফর সেট আপ। সো এখানে কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে, একটি ট্যাক্স ইনফরমেশন, রাউটিং নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু আপনার এই ডিটেলস আপনার কাছে থাকা লাগবে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি এখানে কয়েকটা অপশন দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি আগে থেকেই ফেসবুকে আমার বেশ কয়েকটা প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি হচ্ছে নতুন করে অ্যাকাউন্টে কীভাবে সেট আপ দেবেন, আমি অ্যাকাউন্টের ডিটেলস, নাম, অ্যাড্রেস এগুলো আমি দেখাচ্ছি না, কারণ এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতে সেম জিনিসই দেখাইছিলাম। সো আমি হচ্ছে আই বাটনে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে আমি একটা স্পেসিফিক ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওটা থেকে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর আমি এখন যেটা করবো, আমার আগে অ্যাড করা একটা প্রোফাইল থেকে আমার একটা যে কোনো একটা প্রোফাইল আমি অ্যাড করে নেব। এই প্রোফাইলটি অ্যাড করলে সুবিধা হচ্ছে, আপনার সাপোজ ধরেন আমার আগের আরও 3টা পেজ মনিটাইজেশন আছে, কিন্তু আমি চাচ্ছি যে সবগুলো পেজ হচ্ছে আমার একটা প্রোফাইলের আন্ডারে চলবে। মানে হচ্ছে সবগুলো পেজ থেকে যে আর্নিংটা হবে, সেই আর্নিংটার টোটাল সমপরিমাণ যদি $100 উপরে হয়, সেই ক্ষেত্রে যেন পেমেন্টটা আমি পেয়ে যাই। বাট আমি যদি পেজ বাই পেজ একটা একটা করে পে আউট অ্যাড করি, তাহলে প্রত্যেকটা সাপোজ আমার 3টা পেজ মনিটাইজেশন করা, তাহলে 3টা পেজ আলাদা আলাদা করে $100 হলেই কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। কিন্তু আপনি যদি একই প্রোফাইলের আন্ডারে অর্থাৎ একই পে আউটের আন্ডারে এক বা একাধিক পেজ অ্যাড করেন, সাপোজ 5টা পেজ অ্যাড করছেন বা 7টা পেজ আপনি অ্যাড করেছেন বা আপনি 2টা পেজ অ্যাড করেছেন, তাহলে 2টা পেজ মিলে টোটাল অ্যামাউন্ট যখন $100 উপরে হবে, তখন হচ্ছে ফেসবুক আপনাকে পে করে দেবে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি যে আমার একটা পে আউটের আন্ডারেই হচ্ছে সবগুলো পেজ অ্যাড করার জন্য। এবং আমি আপনাদেরকে বলি, অনেকেই মানে ভাবে যে একটা পে আউটের আন্ডারে অনেকগুলো পেজ দিলে সমস্যা হতে পারে, বাট আমি এখন পর্যন্ত একটা পেজের আন্ডারে 23টা মানে একটা প্রোফাইলের পে আউট প্রোফাইলের আন্ডারের 23 মনিটাইজেশন পেজ পর্যন্ত আমি অ্যাড করেছি, কোনো মানে প্রবলেম ক্রিয়েট হয় নাই। এই জন্য সুবিধা হচ্ছে এই 23টা মনিটাইজেশন পেজ মিলে যদি $100 হয়, আমি কিন্তু পেমেন্টটা পেয়ে যাব। কিন্তু আমি যদি 23টা পেজ আমি আলাদা 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 করে পে আউট সেট আপ করতাম, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা পেজে $100 হলেই কিন্তু আমাকে পে করতাম। বাট আমার এটাতে সুবিধা হচ্ছে, আমি বারবার বুঝিয়ে বলতেছি এই কারণে, আপনার যদি একটা মানে পে আউট থাকে, তাহলে একটা পে আউটের আন্ডারে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টগুলো সেট আপ করে নেবেন। ওকে, সো আমি হচ্ছে আমার যে সর্বশেষ অ্যাকাউন্টটা আছে, আমি এটার মধ্যে অ্যাড করে নেব। নেক্সট বাটনে ক্লিক করলাম, আমার আগের পে আউটের মধ্যে অ্যাড করে নিচ্ছি। সো আমার হচ্ছে বাকি সব সেটিংই আগের মতোই থাকবে, সো আমার আর কোনো টেনশন নেই। এবং এর মাধ্যমেই কিন্তু আমার পে আউটের সিটিংটা মানে পে আউটটা কমপ্লিট হয়ে গেল। আপনি দেখেন, টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট অ্যান্ড সেট আপ পে আউট অ্যাকাউন্ট এটাও কমপ্লিট। এখন জাস্ট সাবমিট ফর রিভিউতে আমি ক্লিক করব। সাবমিট ফর রিভিউতে ক্লিক করা মাত্রই আমাকে ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভড একটা নোটিফিকেশন দিয়ে দিবে এবং আমার যে মেইল আইডি আছে সেই মেইলে একটা মেইল করে দিবে। তারা হচ্ছে রিভিউটা
নিচ্ছে। মানে হচ্ছে আমরা এখন যে আবেদনটা করেছি সেটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমরা আবেদনটা করেছি যে আমার পেজের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়েছে, আমি এখন আমার ভিডিওতে অ্যাড শো করাতে চাই বা ইনস্ট্রিম অ্যাডসটা আমি চালু করতে চাই। সো আমাকে পারমিশন দেওয়ার জন্য আমি মূলত এই রিভিউটা পাঠাচ্ছি এবং আমি আবেদনটা করেছি। সো ফেসবুক টিম হচ্ছে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা হচ্ছে এইটা রিভিউ করবে ম্যানুয়ালি। সো মেইলে হচ্ছে তারা আমাকে জানাবে এবং ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমেও তারা আমাকে জানিয়ে দিবে যে তারা আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিও থেকে ন্যূনতম কিছু শেখার থাকে বা শিখে থাকেন তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান, বা আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে থাকেন আপনার আবেদনটা কি রিভিউতে রেখেছে নাকি রিজেক্টেড করেছে নাকি অ্যাপ্রুভ করেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজটিও ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।